কাইন্ড অফ সেন্টেন্স, মানে সেন্টেন্স কত প্রকার। যেমন গঠনের দিক থেকে সেন্টেন্স হলো 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। তো সিম্পল সেন্টেন্স, যেমন এক সিম্পল সেন্টেন্সে থাকবে একটি মাত্র সাবজেক্ট, যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট থাকবে সেটা হবে সিম্পল সেন্টেন্স, এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব মানে মূল ভার্ব থাকবে। তাহলে যে সেন্টেন্সে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে সেই সেন্টেন্সটি হবে সিম্পল সেন্টেন্স। যেমন দি বয়েজ প্লে ফুটবল, তাহলে আমাদের এখানে দি বয়েজ মানে বালকরা, তাহলে এটা আমাদের হচ্ছে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হলো একটি, আর ফাইনাইট ভার্ব মানে মূল ভার্ব আছে পেলে, তাহলে পেলেটা হলো আমাদের মূল ভার্ব। এক্ষেত্রে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব আছে, তাহলে আমাদের সেন্টেন্সটি হবে সিম্পল সেন্টেন্স। 2 নম্বর হলো কমপ্লেক্স। 2 নম্বর সেন্টেন্স হলো কমপ্লেক্স সেন্টেন্স। একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ যেটা মূল অংশ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে। তাহলে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে, সেটাই হলো আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। যেমন দেওয়া আছে although he is rich, যদিও সে ধনী, he is honest, সে সৎ। এক্ষেত্রে আমাদের although he is rich এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ বা এক বা একাধিক ক্লজ, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। আর মূল যে প্রিন্সিপাল ক্লজটা হলো he is honest, সে হলো সৎ, তাহলে এটা আমাদের হবে প্রিন্সিপাল ক্লজ। তাহলে প্রিন্সিপাল ক্লজের সাথে এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকলে সেটা হবে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স, এবং এই সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল ক্লজের মাঝে একটি কি থাকবে, কমা থাকবে। সেন্টেন্স হলো কম্পাউন্ড সেন্টেন্স। 3 নম্বর সেন্টেন্স হলো কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স সহজে চিনতে পারবো এক বা একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে, মানে একটি বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ মানে প্রধান অংশ থাকবে, এবং and but or yet so therefore ইত্যাদি কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হয়। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে একাধিক প্রিন্সিপাল ক্লজ এবং এই একাধিক প্রিন্সিপাল ক্লজের মাঝে and but or yet so therefore ইত্যাদি কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত হয়। যেমন দেওয়া আছে read or পড়ো, you will fail, তুমি না হলে ফেল করবে। রিড এটাও একটা প্রিন্সিপাল ক্লজ। অরটা হলো আমাদের কোঅর্ডিনেট ক্লজ যেটা যুক্ত করা হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর ইউ উইল ফেল, তুমি ফেল করবে, তুমি ব্যর্থ হবে। এই ক্ষেত্রে আমাদের এটাও একটি প্রিন্সিপাল ক্লজ। তাহলে একটি বাক্যে একাধিক প্রিন্সিপাল ক্লজ থাকে এবং এর মাঝে কোঅর্ডিনেট ক্লজ দ্বারা যুক্ত থাকে, এই ক্ষেত্রে আমাদের সেই সেন্টেন্সকে বলা হবে কম্পাউন্ড সেন্টেন্স।